নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় গুরুবাম। ওং নমো নারায়ণ, নমো পার্বতীপতে, হর হর মহাদেব। জয় শ্রীরাম, রাধে রাধে। সনাতন ধর্মের জয়, হিন্দু ধর্মের জয়। গতকাল শিবরাত্রির অনুষ্ঠান গেছে, তো মা এখনও পুষ্পসজ্জিত রয়েছেন। আজকে আবার মায়ের পুজো হয়েছে। মা দেবী বগলা অষ্টম মহাবিদ্যা, দ্বিতীয় মহাবিদ্যা মা তারা, প্রথম মহাবিদ্যা মা দক্ষিণাকালী এবং গুরু বামদেব। অনেক ফুল ছিল কালকে, আজকে সরিয়ে আবার নতুন করে পুজো হয়েছে এবং তারাধামে এই অনুষ্ঠানটা হয়। দর্শক বন্ধু সবাইকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আমার। আপনারাই আমার জনতা জনার্দন। চাইতে হবে না কিছু মায়ের কাছে, যা দেবার মাতা নিজেই দেবে। দশমে কেতু কী হতে পারে? ভাগ্য পরিবর্তন, কর্ম পরিবর্তন। কর্ম কি চিরকাল একই থাকবে? কার জন্য আপনি কর্মটা করছেন? আপনার যে কর্ম, সেই কর্মটা আপনি কার জন্য করছেন? দশমে কেতু যে ঊর্জাটা, সেটা হচ্ছে কালপুরুষ চক্রে মকরের ঘর, শনিদেবের ঘর। তাহলে কেতু যদি, শনিদেব যদি কোনো কারণে আপনার দশমস্ত শনিদেব যদি আপনার জন্মছকে যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কেতুদেবও খারাপ রেজাল্ট দিতে শুরু করবে। তাহলে আপনার কর্মে বারবার পরিবর্তন, কর্মহীন যোগ এবং বন্ধুবান্ধব ভাই বোনেদের সাথে প্রচণ্ড অশান্তি। আপনি যে কর্মটা করছেন, দশম ঘর কার দেওয়া আছে? কারো যদি বৃশ্চিক লগ্ন, দশম কার হবে? রবি, মানে হচ্ছে সিংহ রাশি। কারো যদি তুলা রাশি, তুলা লগ্ন হয় দশমপতি চন্দ্র। কারো যদি কন্যা রাশি, কন্যা লগ্ন হয় দশমপতি বুধ। কারো যদি মেষ রাশি, মেষ লগ্ন হয় তাহলে দশমপতি হচ্ছে আপনার মকর। তাহলে এই যে কালপুরুষ চক্রে 1 থেকে 9, 9 থেকে শুরু হলো ধর্ম, কর্ম, কাম, মোক্ষ। তার মানে ধর্ম হচ্ছে আপনার বৃহস্পতি, কর্ম হচ্ছে মকর, মোক্ষ আনন্দ হচ্ছে কুম্ভ, আর মোক্ষের ঘর হচ্ছে আপনার মীন। মানে আনন্দ বা যেটা করবেন একাদশ ঘর, সেটা হচ্ছে আপনার কুম্ভ রাশি। তাহলে এখানে কেতুদেব থাকলে, তাহলে কেতুদেবের 3টে দৃষ্টি পড়বে আপনার, যদি আপনার দশমে থাকে, দ্বিতীয়, চতুর্থে এবং ষষ্ঠে। 2, 4, 6 কোনোটাই কিন্তু ধর্মত্রিকোণ বা কেন্দ্র পেলেন না, কিন্তু কেন্দ্রে বসে আছে কেতুদেব। দশমে আপনার কেন্দ্রস্থলে বসে আছে কেতুদেব। এই কেতুদেবের ওপর যদি কোনো কারণে রাহুর এসপেক্ট থাকে, এই কেতুদেবের ওপরে যদি শনিদেবের এসপেক্ট থাকে, এই কেতুদেবের ওপরে যদি চন্দ্রদেবের এসপেক্ট থাকে, এই কেতুদেবের ওপরে যদি বুধ গ্রহের এসপেক্ট থাকে, যদি কোনো কারণে দশমে কারোর কেতু থাকে, বুধ যদি তার কোনো কারণে ড্যামেজ, পীড়িত, দগ্ধ বা কম্বাস্ট হয়, বা ডিগ্রি ওয়াইজ বুধ যদি ভালো ফল না থাকে, তাহলে কিন্তু এদের কর্মজীবন ভীষণ করুণ অবস্থা হয়। কর্ম করতে করতে 10 দিন কাজ করতে করতে কর্ম ত্যাগ হয়, কর্মে বারবার পরিবর্তন আসবে। তাহলে এখানে শনিদেবের উপস্থিতি অবশ্যই ভালো থাকার দরকার ছকে, নালে কিন্তু কেতুদেব এই দশম ঘর থেকে কখনো ভালো ফল দিতে পারবে না। শনি কেতু কিন্তু গুরু সর্প যোগ, কর্মহীন যোগ। শনি হচ্ছে ইনটিউশন, ইন্ট্রোভার্ট। কেতুদেবও তাই, শনিদেবের মধ্যেও ইনটিউশন পাওয়ার আছে, কেতুদেবের মধ্যেও ইনটিউশন পাওয়ার আছে। কেতুদেবের মধ্যে অনেক বেশি পরিমাণ আছে বৈরাগ্যের প্রতি, কাজ ছেড়ে চলে গেল অন্য জায়গায়, চিন্তা করলো না বাড়ির লোক কী খাবে, সন্তান কী করবে। তাহলে আপনারা আগের জন্মে, যেহেতু কেতুদেব মানেই পারাধ্য, তাহলে কেন প্রথম কালপুরুষ চক্রে 1 নম্বর নক্ষত্রটা অশ্বিনী নক্ষত্র হলো এবং কেতুদেবকে দেওয়া হলো? বিষ্ণুর অবতার মৎস্যদেব যখন প্রলয়শীল আর ধ্বংসর মধ্যে, তখন এই মৎস্যদেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি নতুন করে সব যা যা এখন আছে সেগুলো পোটলাপাটলি বেঁধে তুমি অন্য জগতে যাও, যেখান থেকে নতুন একটি পৃথিবী সৃষ্টি হবে, নতুন একটি জগৎ সৃষ্টি হবে। কেন? জগতের পালনকর্তা হচ্ছে বিষ্ণু, ব্রহ্মদেব হচ্ছেন আমাদের জন্মের প্ল্যানার, আর সংহারকর্তা হচ্ছে নম পার্বতীপতে, হর হর মহাদেব। তাহলে দশম ঘরের ঊর্জাটা বুঝতে হবে আপনাকে, যে আপনি আগের জন্মে যদি ভালো কেতু হয়, তাহলে দেখবেন আপনার কর্ম থেকে আপনি প্রচুর সুনাম, সেটা আপনি জ্যোতিষ হতে পারেন, আপনি উকিল হতে পারেন, আপনি ভালো ব্যবসায়ী হতে পারেন, আপনি কর্মস্থলে ভালো আইএএস অফিসার হতে পারেন, ভালো আইপিএস হতে পারেন,
দশম ঘরে যখন কেতুদেব থাকবে তখন তার তিনটে দৃষ্টি পড়বে দ্বিতীয়, সেই দেখুন দ্বিতীয়, কেন দ্বিতীয় থাকবে আপনার দৃষ্টি, আর একটা দৃষ্টি থাকবে চতুর্থে, চতুর্থেই থাকবে কিন্তু রাহুদেব। তাহলে রাহুদেব থাকলেও সুখস্থান, মাতৃস্থান, সেখানে রাহুদেব আপনাকে কি করবে, ডিজায়ার বাড়াবে, যার ফলে কি হবে, আপনার বারবার যে টাকাটা আপনি রোজগার করছেন সেই টাকায় আপনার হয়তো সুখস্থানটা আপনি মেনটেন করতে পারছেন না, সেই টাকায় আপনি হয়তো আপনার সুখস্থানটা মেনটেন করতে পারছেন না। তো মেনটেন না করতে পারার জন্য আপনার কি হচ্ছে, বারবার কর্ম পরিবর্তন হচ্ছে। কেন রাহুদেব ওখানে কে বেশি দেখুন যোগকারক গ্রহ, আপনার ছকের জন্য কেতুদেব যোগকারক গ্রহ না রাহুদেব যোগকারক গ্রহ, লগ্ন কি আছে, লগ্নের ডিগ্রি কি আছে, নক্ষত্র কি হতে পারে, 27টা নক্ষত্রের মধ্যে। তো ওই যে নতুন প্রলয় সৃষ্টি হলো, তখন মৎস্য অবতার একটা নৌকো নিয়ে সে প্রলয় থেকে যে মানে প্রলয় আরম্ভ হওয়ার আগে উনি ওই জায়গাটা ছেড়ে চলে গেলেন, সাথে আরও সবাইকে নিয়ে যারা যারা ছিলেন তাদেরকে নিয়ে চলে গেলেন, এবং নতুন যে জায়গাটা শুরু হলো সেটাই কেতুদেবকে নিয়ে শুরু হলো, দ্যাট ইজ অশ্বিনী নক্ষত্র, এবং লাস্ট নক্ষত্রটা কিন্তু রেবতী, দ্যাট ইজ বুধের নক্ষত্র। তাহলে আমরা তো এগুলো সৃষ্টি করিনি, পরাশর হলা ভিগু জ্যোতিষশাস্ত্রে এগুলো বলা আছে। তো কেতুকে যদি আপনি না বুঝতে পারেন, আপনার পারাদ্য কর্মকর্তা মানে এই জন্মে যদি দেখেন আপনার দশমে কেতু, আপনি স্থায়ী কাজ করছেন, স্থায়ী ব্যবসা করছেন, তাহলে আপনি আগের জন্মে দশমের ফুল এক্সপিরিয়েন্সটা নিয়ে এসছেন, অভিজ্ঞতাটা আপনার রয়েছে, আপনি কারোর সঙ্গে ঝামেলা করবেন না, কর্মস্থানে ভালোভাবে থাকবেন, যা বলছে এটা হচ্ছে একটু বস নেচার হয়ে যায়, বসেস নেচার, বস যা বলছে আপনি তাই শুনছেন, আপনার মহাজন যেভাবে বলছে আপনি সেভাবে তার সাথে ডিল করছেন, তারা বলছে ক্যাশ টাকা দিতে আপনি ক্যাশ টাকায় ডিল করছেন। কিন্তু আপনার যদি আগের জন্মের দশমের কেন দেওয়া হয়েছে, এই জন্মে আপনাকে দশমে কেতু, তার মানে দশম ঘরটাকে আপনাকে কমপ্লিট কাজ করে, এবং এই দশমের যে তিনটে দৃষ্টি আছে সেই তিনটে দৃষ্টিকে আপনি কমপ্লিট করতে হবে আপনাকে, আবার আপনাকে জন্ম নিতে হবে ওই দশম ঘরে কেন্দ্রিত, মানে আগের জন্মে আপনি দশমে ওই কর্ম পরিবর্তন করতে করতে আপনার লাইফ কেটে গেছে, কেননা তার তিনটে দৃষ্টি, দ্বিতীয়, চতুর্থে রাহুদেব বসে আছেন, এবং ষষ্ঠ হচ্ছে রোগ রিপু ঋণ শত্রু, মানে আপনার যা রোজগার হবে সব রোগ রিপু ঋণ শত্রুর পেছনে চলে যাবে, মানে মামলা মকদ্দমা এসবে চলে যাবে, রোগের পেছনে চলে যাবে, শত্রু দমন করতে বিভিন্ন ভণ্ড অ্যাস্ট্রোলজার, চটিচাটা অ্যাস্ট্রোলজার, টোটকা বাবা, ভোটকা বাবা, মোটকা বাবা, গুরুজি, সাধক, তারাপীঠ সেদ্ধ, কামাখ্যা সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, পটল সেদ্ধ, ভেন্ডি সেদ্ধদের কাছে আপনাকে যেতে হবে শত্রুর মোকাবিলা করতে, বগলামুখী কবচ পরতে, আর গাধা বুক করে তারাপীঠে যেতে, কী দেবে ওখানে, বিড়িবাঁধা কবচ, কবচ ফাটাবেন কী পাবেন সে আপনারাই বুঝতে পারবেন, চ্যালেঞ্জ দিয়ে বলছি। দশমের কেতুদেব যখনই থাকবে দেখতে হবে আপনার নক্ষত্র কী এলো, যদি বৃহস্পতির নক্ষত্র হয় খুব ভালো, যদি শনির নক্ষত্র হয় খুব ভালো, কিন্তু বুধের নক্ষত্র হলে কিন্তু আপনার দশমী কেতু খারাপ করবে। দশমে কেতু যেখানেই থাক, বুধ যদি ছকে ভালো না থাকে কেতুদেব আপনাকে ভ্রমিত করে দেবে, কেন কেতুদেবের অন্তর্দৃষ্টি আছে, কেতুদেব আপনাকে ওখান থেকে ভ্রমিত করে দেবে, এবং কেতুদেব যেখানে বসবে সেই জায়গাটা ব্লটিং পেপারের মতো, ব্লটিং পেপার বা খবরের কাগজ একটা জল দেবেন, দেখবেন চারদিকে ছড়িয়ে যাবে, জলটা পাবেন। তাহলে দশমের কর্মটা আপনাকে তাহলে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে, কী অ্যাডজাস্ট, ব্যবসার সাথে অ্যাডজাস্ট, মহাজনের সাথে অ্যাডজাস্ট, কাস্টমারের সাথে অ্যাডজাস্ট, বসের সাথে অ্যাডজাস্ট, কলিগদের সাথে অ্যাডজাস্টেবল লাইফ যদি আপনি করতে পারেন তাহলে আপনি কিন্তু গেনার হবে। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি জন্মস্থান থেকে যদি দূরে চলে যান, সেখানে শনিদেবের ঊর্জা আছে দশমে, শনিদেব বলবে তুমি এক জায়গায় থেমে কাজ করো, শনিদেবের কাজ কি, আপনাকে থামিয়ে দেওয়া, শনিদেবের কাজ হচ্ছে আপনাকে থামিয়ে দেওয়া, যাদের সাড়ে সাথে ডাইয়া চলছে তারা এখন থেকেই লাফাচ্ছে, আমাদের মনে হয় কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে, আরে বন্ধ হোক, তুমি করো, তুমি কেতুদেবের ঊর্জা নাও, তুমি রবির ঊর্জা নাও, তুমি মঙ্গলের ঊর্জা নাও, তোমার শখেই তো মঙ্গল আছে, রবি আছে, সেই ঊর্জাটা আপনাদেরকে নিতে হবে, বসে থাকলে চলবে না। তাহলে কেতুদেব বলছে আমি জন্মস্থান থেকে, ধরুন আমি দমদমে আছি, আমাকে এখন অনেক বড় অ্যাস্ট্রোলজার হতে হবে, আমি সেটা চাই না, ও পাগলি যেটা চায় সেটাই হবে, আমার মা তঙ্গি তারা চাই না মাগো রাজা হতে, দুবেলা যেন মা পাই খেতে, যারা বাড়িতে আসে তারা যেন 2 কাপ চা পায়, মায়ের ভোগ যেদিন হয় তারা যেন একটু ভোগ পায়, নিজে হাতে আমি আর আমার গিন্নি মিলে মায়ের ভোগ রান্না করি, মোটামুটি প্রত্যেক অমাবস্যা নিজেরাই 50-60 জনের ভোগ রান্না করে দিই, কৌশিকী অমাবস্যা আমার বাৎসরিক অমাবস্যা, সেদিন আমার বিশাল বড় করে অনুষ্ঠান হয়, ভান্ডারা করি, দরিদ্র সেবা করি, দরিদ্র নারায়ণ যা হয়। দশমে কেতু, কখনো টাকা কাউকে ভিক্ষা দেবেন না,
তাকে কিছু কিনে দিন, বিশেষ করে মেডিসিন কিনে দিলে আপনার কেতু ভালো রেজাল্ট দেবে। কাউকে ভিক্ষা দেবেন না, তাহলে কিন্তু আপনার আর্থিক অনটন শুরু হবে। আর 4th হাউসে কিন্তু রাহুদেব বসে আছে, আপনাকে ইনফ্লুয়েন্স করছে। আপনার ওয়াইফ বলছে আরও আমার বাড়িতে একটা এসি চাই, এসি এনে দিলেন, এবার বলবে মাইক্রোওভেন চাই, মাইক্রোওভেন এনে দিলেন, এবার বলবে কিচেন চিমনি চাই, কিচেন চিমনি এনে দিলেন, এবার বলবে আমার টিভি চাই, টিভি এনে দিলেন, এবার বলবে আমার সোফা চাই, চাই আর চাই আর চাই আর চাই। এখানে কিন্তু যে আপনার কেতুদেবের যে সপ্তম দৃষ্টিটা আপনার চতুর্থে পড়ছে, সেটা কিন্তু খারাপ দৃষ্টি। দ্বিতীয় যখন পড়বে আপনার ওই টাকা রোজগারের জন্য, আপনি যে কোনো কাজ করতে পারেন, কারোর সাথে টেবিলের নিচে আন্ডারস্ট্যান্ডিং করে নিলেন। পুলিশেরা যেমন মাইনের পয়সায় তারা জমায় আর ঘুষের পয়সায় তাদের সংসার চলে, এই জন্য পুলিশের জীবন অভিশপ্ত জীবন, তাদের সন্তানদের অনেক প্রবলেম থাকে। জ্যোতিষরা তাই করে, নোংরামি করে, তাদেরও সন্তান বা তাদের পারিবারিক জীবন ভালো হয় না। কেন? দ্বিতীয় ঘর থেকে তাদের ওই ধন সম্পদ অর্জন করার যে ইচ্ছাটা। কেতুদেবের দৃষ্টি আছে তো দ্বিতীয়, কখনো রোজগার থাকবে, কখনো থাকবে না। দশমে যাদের কেতু আছে তাদের দ্বিতীয় দৃষ্টির জন্য মুখমণ্ডলে দাগ, মুখের ভাষা খারাপ করবেন না। কর্মক্ষেত্রে বা অফিসে মুখের ভাষা খারাপ করলে কিন্তু আপনার ফল আরও নেগেটিভ দিকে চলে যাবে। এবং ষষ্ঠের দৃষ্টি, শত্রু তৈরি হবে। দশম ঘরটা ভীষণ টাফ ঘর, কালপুরুষ চক্রের দশম ঘরটা টাফ ঘর। আর আপনাদের জন্য লগ্ন থেকে বা রাশি থেকে দশম ঘরটা টাফ ঘর। আমি রাশি থেকে অতটা প্রেডিকশান মানি না, আমি মানি লগ্ন থেকে। লগ্ন মানে আপনার শরীর, রাশি থেকে কী করে মানবো? এইটুকু তো রাহু, যখন তখন কোথায় পালিয়ে যাবে কী বুঝবো। আজ চন্দ্র এখানে আছে, 2.5 দিন পর অন্য জায়গায় চলে যাবে। আজ রবি এখানে আছে, 1 মাস পর 28 দিন পর সরে যাবে, শুক্র সরে যাবে, বুধ সরে যাবে। তাহলে এদেরকে নিয়ে কী প্রেডিকশান করবে? তাহলে রয়ে গেল আপনার কেতু। বুঝলেন আমার কথাটা দর্শক বন্ধু? আপনি যদি রাশি নিয়ে বিচার করেন, তাহলে আপনার এইটুকু হচ্ছে রাশি, এই অংশ, দ্যাট ইজ রাশি, সারাশি। আর নিচেরটা হচ্ছে আপনার কোদাল, যেটা দিয়ে আপনি খুঁড়বেন, মাটি খুঁড়বেন আর বার করবেন। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন, রবীন্দ্রনাথের একটি বিখ্যাত উক্তি। দশমটা কিন্তু খুব টাফ ঘর, কেন্দ্রপতি। এখানে কেতুদের সবসময় ভালো রেজাল্ট দেয়। পেন্ডিং কর্মটা ভালো করতে হবে, এই জীবনেও আপনাকে পেন্ডিং কর্মটা ভালো করতে হবে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বোঝাবো যে দশমের 3টে দৃষ্টি কী ফল আপনাদের দিতে পারে, আর প্রতিকার কী হতে পারে। সাময়িক প্রতিকার, টোটকাও দেবো না, কোনো জাদুটোনা কবজ মন্ত্রও দেবো না। তবে একটা কথা বলি, যেহেতু দশমে আপনার কেতুদের প্লেসড আছে, আপনি দেখুন আপনার নবম প্রতীককে, নবম থেকে আমরা ধর্ম, ভাগ্য এবং আপনার ইষ্ট বিচার করি। ইষ্ট মানে যে আপনার আরাধ্য দেব দেবী বা গুরু হবে। কোন বীজ মন্ত্র নিলে আপনার ভালো হয়? কৃষ্ণ মন্ত্র, শিব মন্ত্র, শাক্ত বীজ, শক্তি বীজ, দশমহাবিদ্যার কোনো বীজ। তাহলে দেখুন আপনার নবম চন্দ্রের ঘর, নবম কি শুক্রের ঘর, নবম কি আপনার মিথুনের ঘর, নবম কি আপনার কুম্ভের ঘর, নবম কি আপনার মীনের ঘর, নবম কি আপনার মঙ্গলের ঘর। নবম ঘরটা কোনটা আসছে সেটা দেখে নিন। দশমে যারা আছেন নবম ঘরটা দেখে নিন। চতুর্থের পঞ্চম হচ্ছে দশম, তাই তো? আপনার 3টে দৃষ্টি থাকবে। তাহলে দশম ঘরে যদি থাকে, তাহলে আপনাদের দৃষ্টিটা পড়বে হচ্ছে ওই যে 3টে দৃষ্টি আপনাদের পড়বে, 5, 6। তাহলে 6, 7, 8, 9, 10, ষষ্ঠের পঞ্চম হচ্ছে দশম। তাহলে ষষ্ঠ যদি মজবুত না থাকে, শত্রু যদি আপনি বাড়িয়ে দেন, রোগ যদি শরীরে ভর্তি থাকে, লোনে যদি আপনি ডুবে যান, মামলা মকদ্দমায় যদি আপনি সবসময় ব্যস্ত থাকেন, তাহলে রোজগার কখন করবেন? কাজ করবেন না গিয়ে হাইকোর্টে হাজিরা দেবে? কাজ করতে যাচ্ছেন না এদিকে সকালবেলা ডাক্তার অনেকগুলো টেস্ট লিখে দিয়েছে, ইউএসজি লিখে দিয়েছে, সেগুলো করতে যাবেন? তাহলে দশম ঘরটা ভীষণ টাফ ঘর। এই জায়গা থেকে আমি অলরেডি চলে এসেছি দশমে, এরপরে একাদশ আর দ্বাদশ বাকি আছে কেতুদেব। এরপরে আসবো কেতুদেবকে নিয়ে। 3টে গ্রহ একসাথে থাকলে, যেমন চন্দ্র, কেতু, রবি, চন্দ্র, কেতু, মঙ্গল, এরকম। ওই জন্য এর পরের ভিডিওতে আপনাদেরকে বাকিটুকু বুঝিয়ে দিয়ে কেতুদেবের দশমটা শেষ করে একাদশে আসবো। সবাই ভালো থাকবেন, মায়ের আশীর্বাদ রইল। মাকে আর একটু দর্শন করে নিন দূর থেকে, পুরো পিকচারটা পাচ্ছেন। তারাধাম দমদম, আপনারা গুগলে সার্চ করবেন, আমার লোকেশান তারাধাম দমদমই লেখা আছে। বাড়ির নিচে এলে দেখতে পাবেন সুন্দর শিবের একটি চিত্র আছে, পটচিত্র, সেখানে নিচে লেখা আছে তারাধাম, অরিজিনাল তারাধাম, তারাপীঠ না। তারাপীঠ তো আমার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। তারাধাম দমদম, কোনো ভণ্ডামি নেই, কোনো কবজ দেওয়া নেই, কোনো হোমযজ্ঞর ব্যাপার নেই। প্রয়োজন হলে খুব খারাপ পজিশন দেখলে তখন সেটা করা যেতে পারে, প্রতিকার অবশ্যই দিই আমি।
সেটাও লিমিট, আপনার পকেটের বাজেটের মধ্যে। আসলেই কবজ বেঁধে দেবো, ভয় দেখিয়ে দেবো, কতক্ষণে বান্ডিলটা বাড়িতে ঢোকাবো, আমার দরকার নেই বড় রকম। আপনার অভিশাপ আপনার কাছে থাক না, আমার থেকে দিয়ে কী লাভ আছে? নমস্কার।